নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। পরীক্ষা পে চর্চা 2025-এর এই বিশেষ আয়োজন টেলিকাস্ট হওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা কিন্তু রাজ্যের কয়েকটা স্কুল আপনাদের ঘুরে দেখাবো এবং সেই স্কুলের ছাত্রীরা এবং বিভিন্ন স্কুলের ছাত্ররা এবং শিক্ষক শিক্ষিকারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে কি ভাবছে বা কী চিন্তা করছে বা তাদের কি রকম প্রস্তুতি সবটাই আমরা শুনব। এই মুহূর্তে আমরা কিন্তু রইলাম পানি বিদ্যাপীঠ স্কুলে, রাজ্যের একটি ভালো স্কুল বনেদি স্কুল, যে স্কুলের ছাত্রীরা পরীক্ষা প্রস্তুতি নিয়ে সবাই খুব ভালো প্রস্তুত। আমরা আপনাদেরকে নিয়ে যাব এবং তাদের সাথে একটু কথা বলে শোনাবো তাদের কি প্রস্তুতি রইল। চলুন আমাদের সঙ্গে। পরীক্ষা প্রস্তুতি নিয়ে আমরা কিন্তু অনেক কিছু শুনবো। এবার কিন্তু আমরা স্কুলে রইলাম। এই বাণী বিদ্যাপীঠ স্কুলের মেয়েরা কি রকম প্রস্তুতি নিয়েছে এবারের পরীক্ষার জন্য আমরা কিন্তু একটু শুনবো। আচ্ছা, তো প্রথমেই তোমার নামটা একটু শুনবো। আমার নাম ঈশা দেবনাথ, আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, পরীক্ষার প্রস্তুতি 2025 এই নামটা কি তুমি জানো আগের থেকে? হ্যাঁ, জানি। কি হয় এই অনুষ্ঠানটা? এই অনুষ্ঠানে প্রতি বছরের মতো আমাদের আইটি রুমে নিয়ে প্রজেক্টরের মাধ্যমে আমাদের একটি ভিডিও ক্লিপ দেখানো হয়, যার মাধ্যমে আমরা আমাদের পরীক্ষার যে স্ট্রেসটা থাকে সেটা দূর করা যায়। এইটাকে ভিডিওর মধ্যে কি দেখো? এখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিছু বক্তব্য রাখেন, যার মাধ্যমে আমাদের পরীক্ষার মধ্যে যে স্ট্রেসটা থাকে বা ভয় কেটে যায়। উনি অনেক কিছু উপদেশ দেন। হ্যাঁ, করতে হবে, তাই তো? আচ্ছা, তুমি সেটা দেখো নিয়ম করে? হ্যাঁ, আমাদের গত বছর স্কুলে আইটি রুমে প্রজেক্টের মাধ্যমে সেই ভিডিওটা দেখানো হয়েছে। এইবারও 10ই ফেব্রুয়ারি সোমবার বেলা 11টার সময় আমাদের এটা দেখানো হবে। তো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন স্কুল এবং সব কটা স্কুল এবং প্রতিটা রাজ্যের মধ্যে স্কুলের মধ্যে এই ভিডিও ক্লিপিংয়ের মধ্য দিয়ে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরাসরি ছেলে মেয়েদের সঙ্গে কথা বলবেন এবং তাদের এনজাইটি, তাদের পরীক্ষার উপর ফোবিয়া এবং তারা পরীক্ষা নিয়ে যে কোনো ডাউট সরাসরি কথা বলে জানতে পারবেন এবং সেটা প্রত্যেকটা রাজ্যের ছেলেমেয়েরা সেটা সরাসরি লাইভ টেলিকাস্ট দেখবে। এটা একটা দারুণ সুযোগ, তাই তো? এবং তোমরাও কিন্তু সেই কথাগুলো শুনে উপকৃত হতে পারবে এবং তোমাদের মধ্যে যে এনজাইটি পরীক্ষা আসলে হয়তো কিছুটা সেটা কিন্তু দূর হয়ে যাবে, আর পরীক্ষা নিয়ে কোনো ভয় থাকবে না। তাহলে তোমাদের সবাইকে আবারও বেস্ট অফ লাক পরীক্ষার জন্য, কারণ সামনেই তোমাদের পরীক্ষা, তাই তো? ঠিক আছে, আমরা আরও কয়েকজনের কাছ থেকে শুনে নেব তাদের প্রস্তুতিটা কী রকম হচ্ছে। পরীক্ষা প্রস্তুতি নিয়ে কিন্তু সবারই একটা প্ল্যান থাকে। পরীক্ষা আসলেই কিন্তু আমরা একটা প্রস্তুতি নিই, ঠিক না? কারণ আমাদের মধ্যে অনেক কিছু কাজ করে, যে সিলেবাসটা কমপ্লিট হলো কি না বা কিছু এখনও বুঝতে পারছি কি না, একটা লাস্ট মুহূর্তের সাজেশান। তো তোমার ভয়টা কী রকম বা ভয় কাটানোর জন্য তুমি কি করছো? পরীক্ষার প্রথমে তো প্রচণ্ডই ভয় লাগে, তো তার জন্য যখন আমরা অনেক ভিডিও আছে পরীক্ষার প্রস্তুতি, সেই ভিডিওগুলি যখন দেখি তখন ভয়টা দূর হয়ে যায়। আর সিলেবাস শেষ করার জন্য যদি আমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমরা ম্যামের সাথেও কথা বলি, ম্যামরা আমাদের খুব ভালোভাবেই বুঝিয়ে দেয়। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভালোভাবে আমাদের বোঝায় তাতে ভয়টা খুবই কমে। পরীক্ষা পে চর্চা যে বক্তব্যটা বলেন উনি, খুবই ভালো লাগে আর ভয়টা তো পুরোপুরি কেটে যায়। মানে তোমাদের যে এক্সাম ফোবিয়া থাকে, তোমাদের যে এনজাইটিগুলো থাকে বা কনফিডেন্স লো থাকে, সেটা আর থাকে না, সেই কনফিডেন্সটা বেড়ে যায়, সেলফ কনফিডেন্স চলে আসে, তাই তো? খুব ভালো লাগে, মানে তখন মনে হয় যে পরীক্ষাটা তো কি, পরীক্ষাটা ভালোই হবে তখন। আচ্ছা, এই প্রোগ্রামটা যেটা তুমি বললে পরীক্ষার প্রস্তুতির, আমরা এই প্রোগ্রামগুলো দেখি বা মাননীয় প্রধানমন্ত্রী যে বার্তাটা দেন পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলেন সরাসরি ছেলে মেয়েদের সঙ্গে, তোমরা সেটা কোথায় দেখো? আমাদের আইটি রুমে প্রজেক্টরের মাধ্যমে সেটা দেখানো হয়, এবছরও দেখানো হবে আমাদের সেটা। সেটা কবে জানো তো? হ্যাঁ জানি, 10ই ফেব্রুয়ারি সোমবার দিন সকাল 11টার সময় সেটা দেখানো হবে আমাদের। বাহ, তাহলে তো আর কোনো কথাই নেই, পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন নেই। আর স্কুলে তো টিচাররা আছেনই সব সময়, যে কোনো ডাউট তোমাদের থাকলেই সেটা সমাধান করে দিচ্ছেন, বাড়িতে প্যারেন্টসরা আছেন। আর তারপর বাড়তি হলো এই পরীক্ষা পে চর্চা 2025-এর এই বিশেষ আয়োজন। তাহলে তো এবার আনন্দের সহকারে আমরা পরীক্ষাটা, হ্যাঁ, তাই তো? তাহলে খুব ভালো হবে, খুব ভালো হবে এবার পরীক্ষাটা। থ্যাংক ইউ। আমরা কিন্তু পুরো স্কুল ঘুরতে ঘুরতে আরেকজন ক্যান্ডিডেটকে পেয়ে গেলাম, যে পরীক্ষা নিয়ে যার অনেক প্রস্তুতি। আমরা আপনাদেরকে সেটাই শোনাবো। কি নাম তোমার আগে একটু? সুমাইয়া আক্তার, ক্লাস 11। আচ্ছা, তো পরীক্ষা, তুমি বোর্ড পরীক্ষা দিয়েছো, আবার সামনেই তোমার বোর্ড পরীক্ষা, কি রকম তোমার মধ্যে এখন মনের অবস্থা একটু যদি বলো।
একটু একটু টেনশন আছে পরীক্ষার জন্য, আর ভালোভাবে পড়ছি যাতে পরীক্ষা ভালো হয়, 12 যাতে উচ্চ মাধ্যমিক ভালোভাবে দিতে পারি, এবং মাধ্যমিকেও তো দিয়েছি, তার জন্য ভালোভাবে পড়তে হয়। এবং ভিডিও দেখেও আমি এক্সপেরিমেন্ট নিই। কি ভিডিও দেখছো বা দেখে তুমি এক্সপিরিয়েন্স নাও, বা আর পরীক্ষার এই ভয়টাকে দূর করার জন্য তোমার স্কুল থেকে কি ইনিশিয়েটিভ নেওয়া হয়? স্কুল থেকে তো ম্যাম তারা অনেক সাহায্য করে পড়াশোনার ভিতরে, এবং ভিডিও দেখানো হয় স্কুলে, আইটি পরীক্ষা চর্চা এর জন্য স্কুলে প্রত্যেক বছর দেখানো হয় পরীক্ষা চর্চা। এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেন যাতে আমরা ভালোভাবে পড়ি, এবং উনিও অনেক কিছু বলেন যাতে আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারি টেনশন ফ্রি। এবং স্কুলের ম্যাম তারাও সাহায্য করে আমাদের পড়াশোনার ব্যাপারে, সিলেবাস কভার হয়েছে কিনা সে ব্যাপারে, এবং আমরা স্কুলেও দেখানো হয় প্রত্যেক বছর। এবারও দেখানো হবে 10ই ফেব্রুয়ারি সকাল 11টার সময় নরেন্দ্র মোদীর লাইভ টেলিকাস্ট। তো সেখানে কিন্তু একটা কথা খুব করে বলা হয়, দিল সে পড়ো স্ট্রেস ফ্রি রাহো। তো তুমি যদি মন দিয়ে পড়ো তাহলে তোমার স্ট্রেস এনজাইটি কিচ্ছু থাকবে না, আর পরীক্ষা অনেক বেশি ভালো হবে। তো তোমার সামনেই আবার বোর্ড পরীক্ষা, তো তুমি তার জন্য ভালো করে মন দিয়ে পড়বে, টেনশান একদম নেই। আর এই ভিডিও পরীক্ষা পে চর্চা এপিসোড অবশ্যই দেখবে, তাহলে তোমার কনফিডেন্স আরও বেড়ে যাবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। তো আমরা এইভাবে ঘুরতে ঘুরতে ছেলে মেয়েদের সঙ্গে এবার কিন্তু বিদ্যালয়ের শিক্ষকদের সাথেও একটু কথা বলবো, চলুন আমাদের সঙ্গে। পরীক্ষা পে চর্চা এই পুরো আয়োজনে আমরা কিন্তু স্টুডেন্টসদের কথা অনেক শোনালাম আপনাদেরকে, এবার বিদ্যালয়ের শিক্ষকদের কথা শোনাবো যে পরীক্ষা পে চর্চা বা পরীক্ষার প্রস্তুতি নিয়ে কি বিশেষ প্রস্তুতি তাদের স্কুলে রয়েছে। স্যার নমস্কার, আপনার নামটা আগে শুনুন। নমস্কার, আমার নাম মনোজ রায়। আচ্ছা, এবছর পরীক্ষা পে চর্চার এই 2025-এর বিশেষ কি প্রস্তুতি আপনাদের বিদ্যালয়ে বা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে, একটু শুনুন। আমরা তো প্রত্যেক তারিখে আমরা আমাদের বিদ্যালয়ের হলঘর আছে, নিবেদিতা হলঘর, ওইখানে বসিয়ে সমস্ত ছাত্রীদের বসিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান দেখানো হয়। তো আগামী সামনের দিনেও যে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত 10ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সেই জন্য প্রস্তুতি করা সম্পন্ন হয়ে গেছে, এবং অন্যান্য বারের মতো এবারও হলঘরে বসে বাচ্চারা সবাই পরীক্ষা পে চর্চা অংশগ্রহণ করবে। আর স্যার আপনাদের কাছ থেকে শুনবো যে এই যে পরীক্ষার আগে বাচ্চাদের মধ্যে যে একটা খানিকটা একটা ভয় থাকে, স্ট্রেস থাকে, এটা অনেকটাই কিন্তু ওভারকাম করে ফেলে এই ধরনের অনুষ্ঠানগুলো। রাজ্যেরও কিন্তু বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনেকটা আয়োজন নেওয়া হয়েছে এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে, সেটা যদি একটু অল্প করে ছোট্ট করে। দেখুন, ব্যাপার হচ্ছে আপনিও যখন ছোটোবেলায় ছাত্রী ছিলেন, আমিও যখন ছাত্র ছিলাম, পরীক্ষা মানেই একটা ভীতির ভাব ছিল আমাদের মধ্যে। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে পরীক্ষা পে চর্চা ভারতের বিভিন্ন বিদ্যালয়, স্কুল, কলেজ এবং যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত করে চলেছেন, এতে আমি মনে করি ছাত্রছাত্রীরা উৎসাহ পাচ্ছে এবং অনুপ্রেরণা পাচ্ছে, এবং তাদের মধ্যে যে একটা পরীক্ষা মানে একটা ভয় ভাব ছিল, সেই ভয়টা ওরা বেশিরভাগই কাটিয়ে উঠতে পেরেছে। কেননা কি দেখা যায় যে আগে যেমন পরীক্ষার মধ্যে একটা ভীতি ভাব ছিল, আমাদের স্কুলের কথাই বলি, বাচ্চাদের মধ্যে, এখন যেন তাদের কাছে এটা তেমন কোনো বিষয় নয়, পরীক্ষা আছে, বরং এটা আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, মানে আগে যে আমরা দেখতাম যে আমরা কি লেখা থাকতো হাসি কান্নার নাটক, যেদিন রেজাল্ট আউট হতো, আমরা যখন স্কুলে পড়তাম ছোটো ক্লাসে, হাসি কান্নার নাটক লেখা থাকতো। এখন এই সমস্ত ব্যাপারগুলো নেই, যে পরীক্ষা পে চর্চা হওয়াতে কী হয়েছে, বাচ্চাদের মধ্যে যে ভয়ের ভাবটাই পুরোপুরি চলে গেছে বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ। আশা করব আপনাদের এই পরীক্ষা প্রস্তুতি বা পরীক্ষা পে চর্চা এই আয়োজন আপনাদের স্টুডেন্টসদেরকে আরও এনরিচ করতে পারবে, এবং আপনাদের 100% রেজাল্ট আরও খুব ভালো হবে। বেস্ট অফ লাক আপনাদের সকল স্টুডেন্টদের জন্য আমাদের পক্ষ থেকে রইল। আর পরীক্ষা প্রস্তুতি বা পরীক্ষা পে চর্চার এই আয়োজনটা দেখারও আমরা কিন্তু এই বিশেষ ক্যাম্পেনিংয়ের মধ্য দিয়ে সকলের কাছে বার্তা রাখছি। ধন্যবাদ। নমস্কার। সামনেই তো পরীক্ষা, তো পরীক্ষা আসলে কী রকম লাগে একটু শুনবো। আমাদের পরীক্ষা আসলে আগে যেরকম মানে ভয়টা লাগতো, এখন আমাদের পরীক্ষা পে চর্চা দেখে, ভিডিওগুলি দেখে আমাদের খুব ভালো লাগে, আর আমাদের এই পরীক্ষা পে চর্চার ভিডিওগুলি দেখে আমাদের ভয়টা কেটে যায়।
পরীক্ষার ভয় কেটে যায়? হ্যাঁ, এখন রেজাল্ট কেমন হয়? ভালো হয়? রেজাল্ট হ্যাঁ রেজাল্ট ভালো খুব হয়। ভালো হয়। কারণ স্যার ম্যামেরা আমাদের ক্লাসে সহায়তা করেন, সব সময় আমাদের পাশে থাকেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ওনারা আমাদের হেল্প করেন। আর পরীক্ষা পে চর্চা দেখে আমরা অনেকটা ইন্সপায়ার হই। তো ওরা বললো যে পরীক্ষা প্রস্তুতি বা পরীক্ষা পে চর্চা এগুলো দেখে ওদের ভয়টা অনেকটা কেটে যায়, কারণ সামনেই তাদের পরীক্ষা। তো তোমাদের সবাইকে আবারও বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্য। আমরা স্কুলের শিক্ষিকাদের সাথেও কথা বলবো। আমরা তো স্টুডেন্টসদের ওপিনিয়ন আপনাদেরকে শোনালাম, টিচাররা কি বলছে আমরা একটু শোনাবো। তো ম্যাডাম, আপনাদের স্কুলে কি রকম একটা প্ল্যানিং থাকে পরীক্ষা আসলে? আর পরীক্ষা মানেই তো পুরো বছরের একটা প্ল্যান। সেটাই, আমরা তো সারা বছরই মেয়েদেরকে সবসময় পরীক্ষার যে ভীতিটা সেটা দূর করার চেষ্টা করি। তো মাননীয় প্রধানমন্ত্রীর যে পরীক্ষা পে চর্চার যে প্রোগ্রামটা, এটা প্রতি বছরই হয়। আমরা এবারও হচ্ছে 10 তারিখে। তো সেই সম্পর্কে মেয়েরা অনেকটাই অবগত, কারণ প্রত্যেকবারই ওরা অংশগ্রহণ করে তাতে। আর সারা বছরই পরীক্ষা পর্যায়ে চলতে থাকে এবং মেয়েদেরকে আমরা সেই বিষয়ে শিক্ষা দিয়ে থাকি যে পরীক্ষা সম্পর্কে যাতে তোমাদের ভীতি না থাকে, সেটা সারা বছরই তাদেরকে আমরা সেইভাবেই মোটিভেট করে থাকি। তা আগামী 10 তারিখে সোমবারে যে হবে সেটাও আমরা মেয়েদেরকে নিয়ে বসবো, সেই অনলাইনে ওরা দেখবে, সঙ্গে আমরাও থাকি একদম। এবং আশা করি আপনাদের স্কুলের যে বাচ্চা মেয়েদের সেই এনজাইটিগুলো চলে যাবে এবং তারা অনেকটাই টেনশন ফ্রি, স্ট্রেস ফ্রি এবং রেজাল্ট খুব ভালো হবে। রেজাল্টও ভালো হয় এবং সারা বছরই সেই নিয়ে আমরা আলোচনা করি। এখন অনেকটাই ওদের কাছ থেকে পরীক্ষার ভীতি চলে গেছে। খুব ভালো, খুব ভালো। এই বার্তাটাই আমরা সকলের কাছে রাখতে চাইবো যে অনেকটাই স্ট্রেস ফ্রি হয়ে গেছে এবং আশা করি ভবিষ্যতেও ওরা এইভাবে আরও এগিয়ে যাবে। থাকুন আমাদের সঙ্গে, আমরা আরও কয়েকটা বিদ্যালয় আপনাদেরকে ঘুরে দেখাবো। পরীক্ষা পে চর্চা, পরীক্ষার প্রস্তুতি 2025-এর এই বিশেষ আয়োজনে আমরা রাজ্যের একটি বনেদি স্কুলে চলে আসলাম, শ্রীকৃষ্ণ মিশন স্কুলে, যেখানে ছেলেমেয়েরা খুব ডিসিপ্লিনভাবে রয়েছেন আমাদের সঙ্গে। আমরা তাদের থেকে শুনবো তারা কি তাদের পরীক্ষার প্রস্তুতি নিল এবং কি জানে তারা এই পুরো ব্যাপারটা নিয়ে। হোয়াটস ইউর নেম ফার্স্ট? Ma'am, Momita Devnath. হুইচ ক্লাস? Ma'am, class 8. আচ্ছা, ডু ইউ নো পরীক্ষা পে চর্চা? Yes, ma'am. Ma'am, our teachers informed us about it earlier also, ma'am. We saw the telecast of Modi ji as previous classes, and also teachers are encouraging us to reduce our stress and fear about our exam. তো পরীক্ষার প্রস্তুতি বা পরীক্ষার উপর যে চর্চাটা, যেটা আমরা দেখব নেক্সট 10 ফেব্রুয়ারি, সেটা টেলিকাস্ট হবে, এটা হলে কি আমাদের কি ইমপ্রুভমেন্ট আসবে বা তোমাদের কি মানে সুবিধে হবে? ম্যাম, মোদিজি আমাদের যা টিপস দেন ওটা আমাদের অনেক বেনিফিশিয়াল। আমাদের এক্সাম ফিয়ার্স দূর করার জন্যে ওটা মোর দ্যান এনাফ ম্যাম। উই আর টু মাচ বেনিফিশিয়াল ফর দিস টিপস ম্যাম। পুরো বছর টিচাররা তো তোমাদের এই রকম টিপস দিয়ে থাকেন, তো সেটা থেকে কি তোমাদের অ্যাংজাইটি দূর হয় কি হয় না? শিওর ম্যাম, হয় ম্যাম। স্টাফ হচ্ছে না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমার কাছ থেকেও একটু শুনবো, তোমার নামটা আগে শুনি। সুস্মিতা দেব, ক্লাস 8। তো পরীক্ষা প্রস্তুতি এটা কি, এটা হলে কি মানে এটা দেখলে কি কিছু বেনিফিট হয় নাকি? হ্যাঁ, এটা দেখলে আমাদের লাইক আমরা এনকারেজ হই অ্যান্ড আমাদেরকে বুস্ট আপ করে অ্যান্ড অনেকটা মোটিভেট করে স্টাডিজের ক্ষেত্রে। অ্যান্ড ফাইনালস আসছে, তো টিচার্সরাও অনেক মোটিভেট করছে অ্যান্ড আই থিঙ্ক ওই শো অনেক মোটিভেট করে সব স্টুডেন্টসদেরকে। মাননীয় প্রধানমন্ত্রীজি তোমাদের সরাসরি কথা বলবেন, তো সেটা কি দেখবে? এটা কবে দেখবে? 10 ফেব্রুয়ারি। আচ্ছা, সেটা দেখলে কি ইমপ্রুভমেন্ট কি হবে? নার্ভাসনেসটা কমে যাবে, আমরা একটু মানে নার্ভাসনেস কমবে, তার এক্সাইটি কমবে, আমরা স্ট্রেস ফ্রি থাকবো। হ্যাঁ। আচ্ছা, তো আমরা ছেলে মেয়েদের কাছ থেকে শুনলাম যে তাদের একটাই প্রত্যেকের কথা যে এনজাইটি দূর হবে, স্ট্রেস ফ্রি থাকবে এবং পরীক্ষা আসলে যে সাময়িক একটু নার্ভাসনেস থাকে সেটা অনেকটা ওরা কাটিয়ে উঠতে পারবে। তো আমরা আরও অনেকের কাছ থেকে শুনবো, ওইদিকে ছেলেরাও রয়েছে, চলুন আমাদের সঙ্গে। একটা স্কুলে পরীক্ষা কিন্তু পুরো বছর ধরেই চলে, আর বোর্ড পরীক্ষা যখন আসে সেটা কিন্তু আমাদের জন্য অবশ্যই স্পেশাল। আমরা পেয়ে গেলাম বোর্ড ক্যান্ডিডেটকে, তো অবশ্যই তার এখন এই মুহূর্তে কি মনের অবস্থা সেটা আগে শুনবো। হোয়াটস ইউর নেম? অর্ঘ দেবনাথ, ক্লাস 12 পড়ছি। তো কি রকম ফিলিংস কাজ করছে, এটাই আমরা একটু সবাইকে বলতে চাইছি, বা স্টুডেন্টসরা দেখছে, সবাই দেখছে তোমাকে, আজকে বলো। সারা বছর ধরে পড়েছি, তো এখন সব রিভাইজ করতে করতে কিছুটা তো ভয়ও করছে যে পরীক্ষা হলে গিয়ে সবগুলো পারবো কিনা, মনে থাকবে কিনা, আবার বোর্ডও দেবো, এটার জন্য একটা এক্সাইটমেন্টও আছে।
আচ্ছা বোর্ড দেবে সেটার একটা হ্যাঁ। এক্সাইটমেন্ট, ফাইনাল এক্সাম। হ্যাঁ ফাইনাল একদম লাস্ট স্কুল লাইফের লাস্ট এক্সাম। তো এটার জন্য এই যে সাময়িক একটু প্রবলেম আসছে মনে হয়, যে একটু এক্সাইটমেন্টও কাজ করছে, আনন্দও একটু আছে আমার মনে হয়। সেই আনন্দর থেকেও যেগুলো প্রবলেমস, তার জন্য স্কুল থেকে তো অনেক বুস্ট আপ হচ্ছে, তো পাশাপাশি আর কি তুমি গেইন করছো একটু বলো যদি আমাকে। স্কুল থেকেই মানে সব টিচাররা মেন্টাল মোরাল সাপোর্ট দিচ্ছে, আমাদেরকে বুঝাচ্ছে যে ভালো করে দিতে, পরীক্ষা হলে গিয়ে টেন্স না হতে, প্যানিক না হতে, যতটুকু পারি যেভাবে এটাই ভালো করে দিতে। পরীক্ষা পে চর্চা যেই একটা গ্র্যান্ড একটা এপিসোড বা একটা প্রোগ্রাম মানে আমরা সবাই লাইভ টেলিকাস্ট দেখি, সেটা কি তুমি জানো? হ্যাঁ শুনেছি আগে শুনেছি। এবছর দেখবে? হ্যাঁ দেখবো। কবে দেখবে জানো? সেটা হবে 10th ফেব্রুয়ারি, এই মাসেই হবে। সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরাসরি তোমাদের মতো যারা বোর্ড ক্যান্ডিডেট তাদেরকে, তোমাদের যত রকমের কোয়েশ্চেন্স আছে, কোয়ারিজ আছে, সবগুলো উনি ডিটেলস কথা বলবেন। ঠিক আছে তাহলে তো দেখ। আমাদের স্কুলেও এটা দেখানোর পুরো ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে দেখব সবাই আছে। বেস্ট অফ লাক, তোমার পরীক্ষা যেন খুব ভালো হয় এবং তোমার যে এনজাইটি বা সমস্যা আছে সবটাই দূর হয়ে যাবে। পরীক্ষা পে চর্চা 2025-এর এই বিশেষ এপিসোডগুলো অবশ্যই দেখবে। আর গভর্নমেন্ট থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু পরীক্ষার প্রস্তুতি 2025-এর কিছু আপলোড করা আছে ভিডিও সাবজেক্ট ওয়াইজ, এগুলো অবশ্যই দেখবে পরীক্ষার প্রস্তুতি। সেগুলো তোমাদের এনজাইটি এবং তোমাদের বেটার রেজাল্টের জন্য অনেক বেনিফিট হবে। তো হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ পুষ্কর রয় ফ্রম ক্লাস 6। আচ্ছা, পরীক্ষা আসলে কী রকম হয়? পরীক্ষা আসলে অ্যাকচুয়ালি ফার্স্টলি তো মানে একটু তো টেনশন থাকে, বিকজ এক্সাম বলে কথা। বাট যখনই মানে এক্সাম হলে যাই তখনই টেনশনটা অনেকটা রিলিভ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো স্কুলে যে আগামী 10 ফেব্রুয়ারি একটা পরীক্ষার প্রস্তুতির উপর মানে পরীক্ষা পে চর্চা নিয়ে একটা গ্র্যান্ড একটা লাইভ টেলিকাস্ট তোমরা দেখবে, সেটা জানো? হ্যাঁ শুনলাম। কবে ওই দিন একটু বলো তো। ওই দিন আমাদের পিএম মিস্টার নরেন্দ্র মোদি যে দাদাদের মতো যে বোর্ড ক্যান্ডিডেটস আছে সব স্টুডেন্টের সঙ্গে কথা বলবে, ওদের কোয়েরি সলভ করবে, ওদেরকে সাপোর্ট দেবে মেন্টালি। এনজাইটিগুলো দূর করবে তোমাদের মনে যে প্রশ্নগুলো থাকে যে পরীক্ষা আসলে কী করবো, বেশি ঘুমাবো না বেশি খাবো না পড়া বন্ধই করে দেবো না খুব বেশি করে পড়বো, এই সবগুলো কোয়েশ্চেনের আনসার তোমরা পেয়ে যাবে। আর টিচাররা তো অলওয়েজ সাপোর্ট করছে, তাই না? এখানে অনেকজনই আছে, বলো তোমার নামটা। অনির্বাণ চক্রবর্তী। আচ্ছা, পরীক্ষা আসলে কী রকম এক্সাম ফোবিয়া কিছু হয় নাকি? এক্সাম আসলে কোনো এক্সট্রা কোনো স্ট্রেস ফিল হয় নাকি না নর্মাল থাকো? এমনিতে তো মানে বিফোর ফিউ ডেজ নর্মালি থাকি, কিন্তু এক্সামটা যত কাছে আসতে থাকে তত একটা টেনশন বাড়তে থাকে। সো এক্সাম হলে গেলে সেটা অনেকটাই কমে যায়, বিকজ কোয়েশ্চেনটা দেখলে একটা রিলিফ এসে পড়ে যে আমি পারি অনেক কিছু। একটা মনে ভয় থাকে যে এমন টপিক থেকে না এসে পড়ে যেটা আমি পারি না, তো সেই টেনশনটা একটা কমে যায় পেপারটা দেখলে। 10 ফেব্রুয়ারি পরীক্ষা পে চর্চা, যেটা ভারতের প্রধানমন্ত্রী যে সরাসরি লাইভ টেলিকাস্ট তোমাদের জন্য যারা পরীক্ষায় বসছে বছর এবং বোর্ড ক্যান্ডিডেট যারা স্পেশালি তাদের জন্য সরাসরি কথা বলবে, তাদের এনজাইটি দূর করার জন্য অনেক টিপস দেবে, সেটা কি জানো? অবশ্যই। তোমার স্কুলে সেটা দেখবে তুমি? হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ। আমরা ছেলেমেয়েদের সাথে কথা বললাম, আমরা একটু স্কুলের যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছে ওনার সাথে আমরা কথা বলবো, টিচার্সদের সাথেও একটু কথা বলবো, প্রিন্সিপালদের থেকেও আমরা একটু জেনে নেব যে তাদের কি ব্যবস্থাপনা রয়েছে এই এনজাইটি দূর করার জন্য, স্ট্রেস ফ্রি করার জন্য এবং পরীক্ষা পে চর্চার বিশেষ এপিসোড দেখানোর জন্য। আমরা কিন্তু সবাই আজকে কিন্তু এখানে পরীক্ষা পে চর্চা ছাত্রছাত্রীদের কথা শুনলাম, তবে বিদ্যালয়ের প্রিন্সিপালের সাথে আমরা কথা বলে সেই বিষয়টা আরও ভালো করে শুনবো এবং আপনারা সবাই জেনে খুব খুশি হবেন এই বিদ্যালয় থেকে একটা স্টুডেন্ট পরীক্ষা পে চর্চার এই বিশেষ আয়োজনে কিন্তু যাওয়ার গত বছর সুযোগ পেয়েছিল। স্যার নমস্কার, আপনার নামটা আমরা Myself, Chandra Banerjee. I am very much thankful to our Honorable PMG, Modi ji, for taking this initiative to reduce the exam stress. And last year from our school, one of our students, Urmetenu Shen, she got selected and she got the chance to interact with our Honorable PM. And this is our also proud from our part that she is also participated in Viksit Bharat recently. And this program actually a very nice initiative from our Honorable PM that to how to reduce the exam stress, because ultimately the future of student till now in India
it is decided by the exam, because IPS, IAS, then board candidate. So this exam actually a focus to the society, plus actually it take out the hidden talent from the student. Nowadays, what actually happening, different types of entrances are appearing. So students of especially 12, 10, they are also getting this one chalked up with this type of exam. So they have some fear in their mind. Now to reduce this fear, I think the Honorable PM, whatever step he has taken, it is praiseworthy. And from our government of Tripura Education Department as well as CBSE, they have directed that on Monday by 11 a.m. we will be interacting with our Honorable PM. And if you get the chance also, our students also interacting directly with the PM. And it is a good opportunity. So we have a good arrangement in our school premises. We have big panel boards in each and every classroom. And with that panel board, students will be interacting. And I think in future also, it is not only the class 12 and 10 students, all the students of our school getting the scope to interact with the Honorable Prime Minister. I am very much thankful to the Prime Minister of India as well as the Education Department who has given us the scope, and as well thankful to Doordarshan to give us the scope to speak about this good initiative in the society. Okay, thank you so much, sir. তো আপনারা তো শুনলেন, তো এভাবে ওরা কিন্তু একটা বড় প্রস্তুতি নিয়ে রেখেছে পরীক্ষা পে চর্চা 2025-এর এই বিশেষ এপিসোড দেখার জন্য 10 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে। তো চলুন আমরা সবাই মিলে সেই প্রস্তুতিতে সামিল হই। এভাবে আপনাদেরকে আরও কয়েকটা স্কুল আমরা ভিজিট করি। আজকের এই পুরো আয়োজন আমরা শেষ করব। পরীক্ষা পে চর্চা, পরীক্ষার প্রস্তুতি 2025-এর এই বিশেষ পর্ব নিয়ে আমরা কিন্তু কয়েকটা স্কুল আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। এই মুহূর্তে আমরা কিন্তু ভারতীয় বিদ্যা ভবন, যেটা রাজ্যের অত্যন্ত বড়দি স্কুল, এই স্কুলের ক্যাম্পাসে ছেলেমেয়েদের কাছ থেকে আমরা শুনবো তাদের কী প্রস্তুতি এবং তারা পরীক্ষা পে চর্চা নিয়ে কী ভাবছে। তো ফার্স্টলি, হোয়াটস ইউর নেম? My name is Ritu Sarkar. Do you know পরীক্ষা পে চর্চা? Yes, it was started in 2018 and it's a long journey. Our school is also giving us and making us participate in these things. This year also? Yes, we have participated already in পরীক্ষা পে চর্চা. জানো কবে হবে এই পরীক্ষা পে চর্চা এই বছরটা 2025-এরটা? I think in Monday. হ্যাঁ, 10 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে তোমাদের স্কুলের ক্যাম্পাসেই কিন্তু দেখানোর লাইভ টেলিকাস্ট হবে। তো পরীক্ষা আসলে কি হয় তুমি বলো। Ma'am, so the first thing which comes in our mind is we get a lot of mixed feelings, and the most of the feeling which we have is that we get stressed a lot. And Pariksha Pe Charcha is a very positive initiative if we see in this perspective. Like we all, from very beginning only, when we hear of exams, that's the time when we think that it is the time when we get a lot of stress on our head. We feel like jo hame aata bhi hai, we can't do it, like that. And it's not like we don't know it. It's all about the stress and about the time management. So I feel that Pariksha Pe Charcha is a very good initiative in that. Pariksha Pe Charcha episode, what will be changed? Yeah, like it's a very good initiative. Our Prime Minister Narendra Modi, it's an initiative by him. He himself tells various ways. He's a very experienced man, I feel, and he shares his experiences on how to deal with stress, how to manage the time. And I feel that our school, not only our school, a lot of school, but I would say in our school, one very good thing is that we take such initiatives in a very positive way. Like in our hall, in our main hall, we all watch the Pariksha Pe Charcha live telecast. So we enjoy it in school itself, and there are many lucky students who get the chance to go there and meet Prime Minister on in person. So that's also a very good thing. But in school, I feel that this is a very good thing. Like we are seeing the live telecast in school, and this has been possible, and definitely it's a very positive side as we learn a lot of things from it. Last year प्रधानमंत्री नरेंद्र मोदी जी हम सभी से ये बोला कि दिल से पढ़ो, स्ट्रेस फ्री रहो। तो यही हमारा सबका मंत्र है, दिल से पढ़ो, स्ट्रेस फ्री रहो। আর তোমাদের কাছ থেকে একটু শুনবো যে তোমরাও পরীক্ষা আসলে যে অ্যাংজাইটিগুলো বা স্ট্রেস
একটু একটু তো ফিল হয়, তো সেটাকে রিডিউস করার জন্য, রিলিফ করার জন্য পরীক্ষা পে চর্চা 2025 এপিসোডটা তো দেখছো? यस मैम, हम लोग देखने वाले हैं ये एपिसोड एंड इससे हमें बहुत फ़ायदा भी होने वाला है बिकॉज हमारे आदरणीय प्रधानमंत्री जी द्वारा ये जो इनिशिएटिव है इससे लाइक स्टूडेंट्स को अपने स्ट्रेस रिलीफ मिलेगा एंड साथ ही साथ वो लोग कॉन्फिडेंट होंगे, वो लोग एनकरेज्ड होंगे कि हम लोग अपने लाइक आने वाले एग्ज़ाम्स को और बेटर दे सकें हम लोग। আর তোমার থেকেও জানতে চাইবো যে পরীক্ষা আসতে একটু একটু তো কিছুটা তো একটু স্ট্রেস হয়, সেটা রিলিফ করার জন্য পুরো বছর তো তোমাদের স্কুলের টিচাররা অনেক কিছু করে, তার সাথে এটাও যখন এসে প্লাস হচ্ছে, এটা বোনাস। Yeah, of course. So as she said, it's a really good initiative and last year it was my boards. So last year I watched the PM's Pariksha Pe Charcha thing and it did help me a lot. I was totally stressed about my exams. হেল্প করেছিল তোমাকে, আই মিন হাউ টু ওভারকাম, কিভাবে এটাকে ওভারকামও করেছো যখন বোর্ড এক্সামে? So after watching the episodes it did help me a lot in the way that managing stress was being a big challenge to me. As you can see often that I get stressed out in the things. So watching that episode helped me to manage the things that I wasn't able to do up until now. I learned about the stress relieving things, how to deal with the exams, how to deal with sudden stress. In such manner, I have learned a lot of things from that episode. Those are board candidate next year for that student purpose. Any tips, any suggestion for Pariksha Pe Charcha 2025 and coming? Of course, I would recommend them to watch the PM's Honorable PM's Pariksha Pe Charcha thing, and for personal recommendation, I would ask them to keep the syllabus in check. Like you don't leave things for the last day preparations. If you have the left syllabus, keep it done, and yeah, that's it. তো যারা দেখছো আজকের এই অনুষ্ঠানটা, তোমাদের সবাইকে আবারও বলছি, মনের থেকে পড়ো, স্ট্রেস ফ্রি থাকো, আর এত এনজাইটি টেনশন নিয়ে ভাবার দরকার নেই। আর পরীক্ষা পে চর্চা বা পরীক্ষার প্রস্তুতি 2025 এপিসোড তো অবশ্যই রইল, লাইভ টেলিকাস্ট আমরা সবাই মিলে দেখব, তাই তো? जो सब तुम्हें देख रहे हैं अभी परीक्षा पे चर्चा ये एपिसोड के लिए, या फिर जो कैंडिडेट हैं बोर्ड कैंडिडेट सभी देख रहे हैं आज का ये एपिसोड, तो उन सभी के लिए तुम सब क्या बोलना चाहोगे? दिल से पढ़ो, स्ट्रेस फ्री रहो और सब मिलके परीक्षा पे चर्चा देखो। পরীক্ষা প্রস্তুতি বা পরীক্ষা পে চর্চা 2025 এই বিশেষ আয়োজনে আমরা কিন্তু ভবনস ত্রিপুরা স্কুলের যিনি প্রিন্সিপাল আছেন স্বপ্না সোম, ওনাকে পেয়ে গেছে। ওনার কাছ থেকে কি রকম প্রস্তুতি সেটা একটু আমরা সার্বিকভাবে শুনে নেব। ম্যাডাম, সবার প্রথমে আপনাকে স্বাগত জানাই। কেমন লাগছে আজকের এই পরীক্ষার প্রস্তুতির বিশেষ কথা বলতে? আজকে এই পরীক্ষা প্রস্তুতির বিশেষ কথা বলতে খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি পরীক্ষার প্রস্তুতি তো আর একদিন দুদিনের ব্যাপার নয়, সেটাকে আমরা পুরো বছরই করে থাকি। বাচ্চাদেরকে আমরা একটা স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট দেওয়ার বরাবরই চেষ্টা করে থাকি, যে পরীক্ষাটাকে যেন ওরা খুব একটা স্ট্রেস হিসেবে না নেয়। আমরা ওদেরকে সবসময় বলে থাকি যে ইট ইজ জাস্ট আ প্রসেস অফ ইভ্যালুয়েশন ওয়ার ইউ ক্যান চেক ইয়োর সেলফ যে তোমার লেভেলটা কী। সো ওয়ান্স ইউ গিভ ওয়ান এক্সাম দেন ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ ইয়োর লেভেল সো দ্যাট ইউ ক্যান ইম্প্রুভ yourself. So it's just a crossing where you will try to make yourself better than before. And পরীক্ষা পে চর্চা যে ইনিশিয়েটিভটা আমাদের গত 8 বছর ধরে নেওয়া হয়েছে, সো দ্যাট ইজ অলসো আ ভেরি ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ অ্যান্ড উই আর রেগুলারলি পার্টিসিপেটিং ইন ইট। অ্যান্ড আমাদের বাচ্চারা ওরা রেজিস্টার করে, কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করে, প্লাস আমরা পরীক্ষা পে চর্চা যে অ্যাক্টিভিটি লিস্টটা দেওয়া হয়েছিল, সো উই হ্যাভ ডান অল দোজ অ্যাক্টিভিটিস অ্যান্ড ট্রাই টু মেক দ্য চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। অ্যান্ড উই হ্যাভ টেকেন আ লট অফ ইনিশিয়েটিভ from many years, and this year also we have taken an initiative যেখানে আমাদের সব বাচ্চারা, উই হ্যাভ গট আ বিগ হল, যে হলে প্রজেক্টরের মাধ্যমে আমরা 10ই ফেব্রুয়ারি 11টা থেকে আমরা সব বাচ্চাদেরকে আমরা ব্যাচ ওয়াইজ আমরা ওদেরকে বসিয়ে সেখানে আমরা পরীক্ষা পে চর্চা আমরা 11টা থেকে বাচ্চাদেরকে দেখাবো, লাইভ টেলিকাস্টই আমরা দেখাবো। আর যেটা আমি দেখেছি যে সব বাচ্চা তো আর ওখানে পার্টিসিপেট করতে পারে না, বাট যে কোয়েশ্চেনস অ্যান্ড অ্যান্সার সেশনটা ওখানে চলে, তো এখানে দেখা গেছে যে সেম কোয়েশ্চেনগুলোই থাকে সব বাচ্চাদের মনে, একই প্রশ্ন থাকে, তো ওইটাকে দেখলে পরে ওদের মনের যে প্রশ্নটা ছিল তার উত্তরগুলোকে ওরা সরাসরি ওখান থেকে পেয়ে যায়, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা।
যেটা আমি প্রতি বছরই পরীক্ষা পে চর্চা দেখে যেটা আমি বুঝেছি, আর অনেক সময় আমিও ওগুলোকে উনি যে কথাগুলো বলেন সেগুলোকে আমি ভীষণ নোট ডাউন করি। তো যেখানে আমি বাচ্চাদের সঙ্গে ইন্টারাকশন করি তো ওইগুলোকে আমি ওনার কথাগুলোকে আমি জায়গায় জায়গায় ব্যবহার করি। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম ফর ইউর ভ্যালুয়েবল টাইম। পরীক্ষা পে চর্চা 2025-এর এই বিভিন্ন পর্বগুলো আপনাদেরকে দেখিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা স্কুল শেষ করেছি। এবার আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। তবে যাবার আগে এটাই বলবো, দিল সে পড়ো স্ট্রেস ফ্রি রহো। মন দিয়ে পড়লে আমাদের কখনোই স্ট্রেস হবে না, আমরা আমাদের এনজাইটি দূর করে একটা এক্সাইটমেন্টের মধ্যে, একটা এনজয়মেন্টের মধ্যে পরীক্ষা দিতে পারবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আর পরীক্ষা প্রস্তুতি 2025 আমরা সবাই মিলে দেখব।